গণসমাবেশ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে। এই গণসমাবেশকে সফলের লক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই কিন্তু তারা কাজ করছেন হাটে ঘাটে মাঠে ইউনিয়ন পর্যায়ে। আমরা আজকে যেখানে অবস্থান করছি সাগরদিঘির পার এবং মিরর ময়দান এলাকা, ব্লু আর্ট স্কুলের সম্মুখে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন এখানে আমাদের পিছনে শত শত নেতাকর্মীরা। আপনারা হয়তো জানেন যে ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বিএমপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ছাতক দ্বারা 5-এর সাবেক নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছিলেন দানের প্রতীক নিয়ে, মিজান চৌধুরী, ওনার নেতৃত্বে কিন্তু আজকে এখানে হাজার হাজার নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে তারা মিছিল সহকারে তাদের গন্তব্যস্থল ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে তাদের এই বিশাল সমাবেশ রয়েছে, যে বিশাল সমাবেশ হবে সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন। আমরা চেষ্টা করব এখানে নেতাকর্মী যারা আছেন, একদম ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী, উপজেলা নেতাকর্মী, মাঝে মধ্যে আমরা চেষ্টা করব তাদের অনুভূতিটা জানার জন্য। অবশ্যই আপনারা আমাদের সহায়তা থাকেন। এখানে দেখেন পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে মিজান চৌধুরীর নেতৃত্বে কিন্তু এখানে অনেক নেতাকর্মীরা কিন্তু এসেছেন। তা আমরা শুরু করছি, আপনারা অবশ্যই সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আপনারা কোন জায়গাতে যাচ্ছেন? হ্যাঁ, ছাতকের বাদগাঁও ইউনিয়ন। হ্যাঁ, বাদগাঁও ইউনিয়ন থেকে আপনারা কয়শো মানুষ আসছেন? আমরা বাদগাঁও ইউনিয়ন থেকে প্রায় 400 থেকে 450 নয়, 400 থেকে 450। আপনারা আসলে এখানে কার ডাকে আসলেন? আমাদের মিজান চৌধুরী ডাকে। মিজান চৌধুরীর ডাকে আপনারা আসছেন। তা আপনারা এখান থেকে কই যাবেন? আমরা আলিয়ার মাঠে যাব মিছিল সহকারে। মিছিল সহকারে? আজকে কি মিছিল দিয়ে আপনারা চলে যাবেন না বাড়িতে? না, চলে যাব না, আমরা সমাবেশ সফল করে চলে যাব। পরে আমরা যাব সমাবেশ সফল করে হ্যাঁ, চলে যাব। আরো মনে হলে আরো 2 দিন থাকবো, সফল না হওয়া পর্যন্ত। এখানে কি কি পরিমাণ মানুষ এই মুহূর্তে? হয় আমাদের ছাতক দ্বারা অন্তত কয়েক হাজার মানুষ আছে। কয়েক হাজার মানুষ? হ্যাঁ, কয়েক হাজার। হ্যাঁ, আর দর্শক আপনারা দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে আসুন এবং আমরা একটু সামনের দিকে যাই। পর্যায়ক্রমে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলবো। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। আপনারা দেখেন যে আমরা আপনাদের সাথে ফরে আপনি আসলা তো প্রেমো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অনেক নেতাকর্মীরা আছেন। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ দর্শক, হ্যাঁ এই যে দেখেন প্রচুর নেতাকর্মীরা আছেন, আমরা নেতাকর্মীদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসলে এখানে কেন জমায়েত হয়েছেন? আজকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এবং গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারের জন্য আমরা আজকে এখানে মিজান ভাই নেতৃত্বে আমরা ছাতক দ্বারার মানুষ আমরা সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের এই আশা আল্লাহ পূরণ করবেন এবং আগামী দিনে আমাদের নেতা মিজান চৌধুরীকে আমরা ইনশাআল্লাহ সংসদে পাঠিয়ে দিব। যদি সঠিক নির্বাচনের মাধ্যমে দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আসে, দেশের যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আগামী দিনে এই দেশের মানুষ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, তারেক রহমানকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা দুলারবাজার ইউনিয়ন, আমরা ছাতক উপজেলা দুলারবাজার ইউনিয়ন থেকে আমরা ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়ন থেকে মিজান চৌধুরীর নেতৃত্বে প্রায় 450 মানুষ এ পর্যায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়ার জন্য আজকের এই সিলেটের বিভাগীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উপস্থিত হয়েছি মিজান চৌধুরীর নেতৃত্বে, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়ন থেকে এখানে মিজান চৌধুরীর শ্রেষ্ঠ একটা ঘাঁটি দুলারবাজার ইউনিয়ন। আমরা এখানে ছাতক উপজেলার 13টা ইউনিয়নের
মানুষ আমরা সমবেত হয়েছি এবং দোয়ারা বাজার উপজেলার আরো 9টি ইউনিয়নের মানুষ আমরা এখানে সমবেত হয়েছি ছাতক উপজেলার প্রায় 18টি ইউনিয়নের মানুষ আপনারা এখানে জি 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 22টা ইউনিয়নের মানুষ আমরা এখানে জি জি আমরা কয় হাজার মানুষ হবেন আজকে আমাদের 10-12 হাজার লোক হবে 12,000 লোক। আমরা হ্যাঁ আপনারা কি মিছিল করে কই যাবেন এখানে আমরা মিছিল করে আজকে সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে আমরা উপস্থিত হব এই জায়গায় গিয়ে কি আপনার বাড়ি ফিরে যাবেন জি না আমরা সারা রাত এখানে আমরা উপস্থিত থাকবো শেখ হাসিনাকে পতন করে এখানে কোনো নেতা আসেনি রে ভাই আইন এখানে কোনো নেতা আসেনি কোন সে নেতা আরো জুড়ে আমার নেতা তোমার নেতা সবার নেতা নাম কি দা চ্যানেলের নাম চ্যানেলের নাম একটু শোনাও কোথা সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন এই যে দেখেন আরে ভাই দেখেন যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখেন আমরা আসলে প্রচুর নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে একদম নেতাকর্মীরা যারা এসেছেন অবশ্যই আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখান থেকে তারা মিছিল সহকারে আলিয়া মাদ্রাসার মাঠে অবস্থান করবেন এবং আগামীকাল প্রোগ্রাম শেষে তারা সেখান থেকে বাড়ি ফিরবেন এবং এই প্রোগ্রামকে গণসমাবেশকে সফলের স্বার্থে কিন্তু তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং নেতাকর্মীরা কিন্তু তাদের কর্মীদের নিয়ে আসা মাঠে রাখা সব ধরনের দায়িত্ব আসলে নিয়েছেন আমরা আশা করছি হ্যাঁ এদিকে সরেন আপনারা এদিকে সরেন আমরা লই মনে এদিকে সরেন এখন যদি উলি দেন তো সমস্যা হইব উলি দিলে তো সমস্যা হইব হ্যাঁ আচ্ছা আমরা দুলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে কতজন মানুষ নিয়ে আপনারা এখানে আসছেন আমরা এই মিজান ভাই নেতৃত্বে সাধক দ্বারা গণমানুষের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই নেতৃত্বে 19 তারিখের প্রোগ্রামের আজকে 18 তারিখে আমরা অবস্থান করব আলিয়া মাদ্রাসার মাঠে আমরা 15,000 লোক নিয়ে আমরা আলিয়া মাদ্রাসার মাঠে মিছিল সহকারে আমরা অবস্থান করব রাত্রি যাপন করব এবং আমাদের এখানে আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান আমাদের সেন্টার ভাড়া করেছেন গরু জবাই করেছেন আমরা রাত্রে খাবো দুপুরে খাবো এবং আমাদের নেত্রীর মুক্তির দাবিতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দাবিতে আমরা আন্দোলন করে যাব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলনের জন্য আজকে আমরা এখানে অবস্থান করব ধন্যবাদ দর্শক আসলে বিভিন্ন ইউনিয়ন আছে এখানে এখানে কয়টি ইউনিয়ন আছে আমরা চেষ্টা করব বিভিন্ন ইউনিয়নের বক্তব্য নেওয়ার জন্য আমরা এদিকে দেখেন প্রচুর কর্মীরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন আমরা এখানে আরেকটি ইউনিয়ন আছে বাদগাঁও ইউনিয়ন আমরা তাদের কাছ থেকে বক্তব্য নেব আমরা আসলে বিভিন্ন ইউনিয়নের ছোট ছোট বক্তব্য নিলে আমাদের মনে হয় ভালো হবে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে কয়টি ইউনিয়ন আছে এবং চেষ্টা করব কয়টি ইউনিয়নের বক্তব্য নেওয়া যায় আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি দর্শক সাথে থাকুন আমি আমির হোসেন সাগর আছি আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী ফয়সাল আহমদ আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা এবং পরিস্থিতি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও দেখি নিচে আসেন নিচে সূর্য মারবে সমস্যা নাই ক্যাপ লাগাইলে তুলবো আপনারা কোন ইউনিয়ন থেকে আসছেন বাদগাঁও ইউনিয়ন থেকে কতজন নেতা কর্মী আপনারা আসছেন প্রায় 500 মতো আমরা আইছি 500-র মতো আসছেন জি আচ্ছা আপনারা এখান থেকে কই যাবেন আমরা এখান থেকে আলিয়া মাঠে যাব কেন আমাদের আজকের সমাবেশে মিছিল সহকারে চলে যাব আজকে সবাই এখান থেকে সব নেতার উদ্দেশ্যে আমরা রওনা দিব আচ্ছা এখান থেকে আপনারা আবার বাড়ি যাবেন না আজকে এখানে বসে থাকবো আজকে এখানে কালকে সমাবেশ শেষ করে চলে যাব 19 তারিখে তারপরে চলে যাবেন ইনশাআল্লাহ আপনারা কার নেতৃত্বে আসছেন আমরা মিজানুর রহমান চৌধুরী মিজান মিজানুর রহমান চৌধুরী মিজানের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিগত ছাত্রক দ্বারা দানা শেষে নির্বাচন করেছেন আমাদের প্রাণের নেতা আমাদের ছাত্রক দ্বারা গণমানুষের নেতা আর জনগণের বন্ধু মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে জড়িত হয়েছি ছাত্রক দ্বারা সকল নেতৃবৃন্দ ধন্যবাদ হ্যাঁ আসলে আপনি কোন জায়গা থেকে আসছেন বাদগাঁও ইউনিয়ন থেকে। আচ্ছা বলেন আপনার বক্তব্য কি ধরা লাগবে না আপনি বলতে থাকেন আমার বক্তব্য হচ্ছে
আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী ছিল। উনি শরীরে অসুস্থতা থাকার কারণে বর্তমান দেশের সরকারে আমার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কী অবস্থা করছে সারা বাংলাদেশের জনগণে সবাই জানে। কিন্তু আমার দেশনেতা তারেক রহমান উনি বিদেশে আছেন, উনি বাংলাদেশে আসার কোনো রাস্তা নেই। মিথ্যাবাদী মামলা দিয়ে হয়রানি করতেছে বাংলাদেশের জনগণ, মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করতেছে। কেউ ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, মানুষে আনাগুনায় জঙ্গলে থাকতে হয়। যার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা উনাকে নিন্দা জানাচ্ছি। উনি যেন আমাদের বাংলাদেশকে নষ্ট করে যাচ্ছে, আমরা চাই না বাংলাদেশকে নষ্ট করতে। উনাকে অতি সত্বর অবিলম্বে উনাকে দেশ থেকে পদত্যাগ নেওয়া হোক। এই জন্য গণসমাবেশকে আপনারা সফল করছেন। হ্যাঁ, সফল করছি। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে নেতাকর্মীরা অনেকেই আছেন এখানে। আমরা আপনাদেরকে নেতাকর্মীদের আমরা আপনাদেরকে অনেক নেতাকর্মীরা আছেন, একদম ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন এবং সবার মাথায় ক্যাপ আছে। আমরা যেখানে লেখা আছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ছাতক দ্বারা সুনামগঞ্জ 5 থেকে তারা এসেছেন মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে। এখানে অনেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, আসলে এখানে আজকে হাজার তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখেন যে চতুর্দিকে নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা দেখানোর ব্যবস্থা করছি আপনাদেরকে, আপনারা যারা আছেন একটু সাথে থাকেন। এখানে আমাদের আরেকজন আছেন যুক্তরাজ্য প্রবাসী, হ্যাঁ, মকসুদ আহমদ ভাই, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদ ভাই, আসলে রশিদ আহমদ ভাই, আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আজকে আমরা দেখছি যে আপনাদের মধ্যে একটা মিলনমালা পরিণত হয়ে গেছে এবং সবার মনে কিন্তু একটা আনন্দ বিরাজ করছে, যেটা আমরা ঈদের সময়ে আনন্দ বিরাজ করি। গতকালও দেখছি আমরা যে আপনাদের যে মাঠে প্রোগ্রাম হবে আলিয়ার মাঠে, সেখানেও কিন্তু মানুষ মিলন মেলায় পরিণত হয়ে গেছে। আসলে এই মুহূর্তে আপনাদের বক্তব্য কি রয়েছে? আসলে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে নিত্য দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের বিভাগীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের এই সিলেট বিভাগে আগামী কালকে যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের এই সিলেট বিভাগে অত্যন্ত উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আগামীকালকে সমাবেশ গতকাল থেকে অর্থাৎ 3 দিনের সমাবেশ রূপান্তরিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের এই সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে সবাই মাঠে নেমেছে। ইনশাআল্লাহ আমরা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আমরা ছাতক দ্বারার আমাদের আগামী দিনের কাণ্ডারি দানের শীষের বিগত নির্বাচনে যিনি নির্বাচন করেছেন আমাদের মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা ছাতক দ্বারা থেকে 10,000 মানুষের মিছিল সহকারে আজকে আমরা আলিয়া মাদ্রাসার মাঠে প্রবেশ করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ মিছিল নিয়ে আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে আমরা একটা ইতিহাস সৃষ্টি করব, যাতে আমাদের এই বিকল্প আর কেউ মিছিল না করতে পারে। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা মিছিলে যাব। আমাদের বাদগাঁও ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা আজ 500 থেকে 700 মানুষ আমরা এই মিছিলে যোগদান করেছি। এই বিষয়ে এখন কথা বলবেন বাদগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাফিজুর রহমান ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা বাংলাদেশ বিশাল সমাবেশ হতে যাচ্ছে। আজ আমাদের সিলেট বিভাগের আলিয়ার মাঠে 19 তারিখ আজ থেকে শুরু, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন হচ্ছে না এর আগ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। ইনশাআল্লাহ আমরা দেশনেত্রীকে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত করে ছাড়ব। ঠিক আমাদের
তুমি এগিয়ে চলো তোমার সাথে। আপনারা জানেন আমাদের ছাতক দ্বারার বিগত নির্বাচনে বাংলাদেশের 300টি আসনের মধ্যে সর্বোচ্চ 205 জনের মধ্যে একজন মিজান চৌধুরী, উনি সর্বোচ্চ ভোট 1 লক্ষ ভোট পেয়েছিলেন। আজ উনার নেতৃত্বে আমাদের ছাতক দ্বারা মানুষ ঘরে ঘরে একমাত্র মিজান ভাই ছাড়া আর কোনো ব্যক্তিকে নিয়ে আপনার কোনো রাজনীতি করতে চায় নাই। আপনারা জানেন যদি বিগত নির্বাচনে যদি দিনের ভোট রাত্রে হতো না, সেই নির্বাচনে আজকে এই মিজান ভাইয়ের চাতকের মাটি, মিজান ভাইয়ের গাড়ি বিপুল ভোটে মিজান ভাই সেই দিনে নির্বাচিত জনগণের এমপি মিজান ভাই। আজকে হাজার হাজার মানুষ নিয়ে চাতক দোরা থেকে মিজান ভাই আজকে এই আলিয়ার মাঠে শেখ হাসিনার সরকারকে পতন করে আজকে আমাদের সবার উপস্থিতিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই মিছিল সবচেয়ে বড় চাতক দলের মধ্যে সবচেয়ে বড় মিছিল চাতক দল মিজান ভাইয়ের নেতৃত্বে হয়ে। আমরা আজকে মিজান চৌধুরীর নেতৃত্বে আমরা সবচেয়ে বড় মিছিল করব এই সিলেট বিভাগের মধ্যে। আমরা দেখিয়ে দেব মিজানের হাত শক্তিশালী সিলেট বিভাগের মধ্যে জননেতা। ধন্যবাদ সকলকে। আসলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মিজান চৌধুরীর নেতৃত্বে যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। মিজান চৌধুরীর নেতৃত্বে এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং আমরা চেষ্টা করছি যে এখানে অনেক ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা আসছেন, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন এবং সাধক টু সুনামগঞ্জ পেজের সকল লাইভ। ওদিকে ওদিকে তো যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। এটা কোন ইউনিয়ন আপনাদের? হ্যাঁ, যাই হোক আমরা বিভিন্ন ইউনিয়নের বক্তব্য নিতে চাচ্ছি। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের। ওটা কোন ইউনিয়ন? হ্যাঁ, আপনারা উলি দিবেন না, কথা বলবেন একটু ধীরে ধীরে, যেহেতু আপনাদের কোন ইউনিয়ন? একজনের কথা বলবেন। কে কথা বলবেন? আচ্ছা আচ্ছা, আপনারা কোন ইউনিয়ন থেকে আসছেন? আমরা সাতক উপজেলা দক্ষিণ কুরমা ইউনিয়ন থেকে আসছি। দক্ষিণ কুরমা ইউনিয়ন থেকে কতজন আসছেন আপনারা? আমরা প্রায় 300 নেতাকর্মী নিয়ে আসছি দক্ষিণ কুরমা থেকে। মিজান ভাই 300 মিজান ভাইয়ের নেতৃত্বে 300 নেতাকর্মীরা আসছেন। জি, এখন যাবেন কোথায় এখান থেকে? এখন আমরা সমাবেশে যাব আলিয়া মাদ্রাসার মাঝে। আমরা মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা সমাবেশে যাব। সমাবেশ সফল করার জন্য আমরা কেউ ভ্যানে আসছি, কেউ হেঁটে আসছি, কেউ গাড়ি পাই নাই, রাস্তাঘাটে পুলিশের বাধা, অনেক মানুষ আমরা আসতে পারি নাই। আমাদের সব নেতাকর্মীকে নিয়ে আসতে পারি নাই। আমরা অনেক বাধা অতিক্রম করে আমরা অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত পূর্ণ উদ্ধার এবং দরিদ্র মূল্যের উদ্রগতি হিসেবে আমরা আজকে প্রতিবাদ সমাবেশের আমরা এই সমাবেশে অংশগ্রহণ করেছি। আমরা আশা করি আমরা দেশ বিদেশে যারা আছেন আমাদের সমাবেশে অংশগ্রহণ করতেন। আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আমাদের আজকের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি বলছি শর্ট করে বলবেন, আমরা অন্য জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক ভাইরা। আমরা দক্ষিণ কুরমা ইউনিয়ন থেকে আসছি। আমাদের জননেতা মিজান চৌধুরী আমাদের নির্দেশনা দিয়েছিলেন আমরা 500 মানুষ আসবো, কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারি না। এরপরে আমরা 300 মানুষ আমরা এই বিভিন্নভাবে এই ফোস্ট্রোক এবং ট্রাকে করে পায়ে হেঁটে করে আমরা আসছি। তো এখান থেকে আমরা আমাদের নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে আমরা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মিছিল সহকারে অংশগ্রহণ করব। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আসলে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন আমরা তাদের কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের
এই যে আজকের যে আয়োজনটি, যেটা আগামীকাল 19শে নভেম্বর তাদের গণসমাবেশ রয়েছে এবং সেই গণসমাবেশকে সবলের লক্ষ্যে আজকে যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা এখানে আরও নেতাকর্মীরা আছেন, এটা যা ওয়াইন মনে হয়। টাইম খুবই সংক্ষিপ্ত, আমরা অনেক ইউনিয়নের বক্তব্য নিতে হচ্ছে। তো আপনাদের তো জাউয়া ইউনিয়ন, জাউয়া ইউনিয়ন থেকে আপনাদের মানে হ্যাঁ, সভাপতি সাহেব আসেন একটু। ওখানে আসেন। আচ্ছা, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা আজকে আপনাদের ইউনিয়ন থেকে নেতাকর্মী কি পরিমাণ নেতাকর্মী আসছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ইউনিয়ন থেকে আজ আগামীকালকের সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রায় 300+ নেতাকর্মী আমাদের ইউনিয়ন থেকে অংশগ্রহণ করছে এবং আজকে রাত্রে আরও আসার সম্ভাবনা আছে। যে আসার সম্ভাবনা আছে। আপনারা তো ইউনিয়ন বিএনপির সভাপতি। জি, ইউনিয়ন বিএনপির সভাপতি। তা আসলে আপনারা আজকে তো আলিয়ার মাঠে যাবেন, সেখানে থাকবেন না আবার চলে যাবেন আজকে মিছিল থেকে? না, আপনারা জানেন যে সারা বাংলাদেশে নয়, আমাদের সিলেটের এই বিভাগীয় সমাবেশ আগামীকালকে, এই সমাবেশকে সামনে রেখে সমস্ত সিলেট বিভাগ জুড়ে একটা উৎসবের আমেজ। আমরা ইতিমধ্যেই বিভিন্ন জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আলিয়া মাঠে এসে উপস্থিত হয়েছেন, অনেকে রাস্তার মধ্যে আছেন। আমরা যতটুকু জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক নেতাকর্মী এখনও নৌকার মাধ্যমে আসছেন, ওনারা প্রতিমধ্যে রয়েছেন। আমরা আজ এবং আজকে রাত্রে সমস্ত নেতাকর্মী আলিয়া ময়দানে অবস্থান করব এবং আগামীকালকে সমাবেশ সম্পন্ন করার পর তারপর আমরা বাড়িতে ফিরে যাব এবং আমরা এই আগামীকালকে সমাবেশের মাধ্যমে এই সরকারকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই, এই সিলেট বিভাগের মানুষ এই বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আর চায় না। এই সমাবেশের মাধ্যমে আমরা এই সরকারকে পরিষ্কারভাবে একটি বার্তা দিতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাউয়া বাজার ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে, এবং তাদের মধ্যে একটা উৎসবের আমেজ রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন যে তারা তাদের এই গণসমাবেশকে মহাসমাবেশে পরিণত করার জন্য। এবং আমরা আজকে এখানে আছি মিজান চৌধুরীর নেতৃত্বে যে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন ছাতকদরা পাশের, আমরা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানে আরেকটি ইউনিয়ন আছে, আমরা প্রত্যেকটি ইউনিয়নের কাছ থেকে একদম সংক্ষিপ্ত বক্তব্য আপনাদেরকে জানার চেষ্টা করছি। কোন ইউনিয়ন থেকে কয়শো নেতা সংখ্যক আসছেন আমরা তাদের কাছে। আপনাদের ইউনিয়ন কোনটা? ইউনিয়ন জায়গায় থাকেন, একজনের কথা বলবেন। বাংলা বাজার ইউনিয়ন। এখানে ইউনিয়ন বিএনপির সভাপতি ভাইরা কেউ আছেন? আচ্ছা, আসেন যুগ্ম আহ্বায়ক সাহেবকে আমরা কথা বলি। আপনাদের এই যে কোন ইউনিয়ন বলছিলেন? দুয়ারাবাজার উপজেলা বাংলা বাজার ইউনিয়ন। বাংলা বাজার ইউনিয়ন। জি জি। আপনারা বাংলা বাজার ইউনিয়ন থেকে আজকে যে আসছেন কার নেতৃত্বে আসলেন এখানে? আমরা জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আসছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য, অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের নেতৃত্বে আমরা আজকে খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বিভিন্ন অপশাসন এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা সিলেটে সমবেত হয়েছি। আমরা প্রায় 400 নেতাকর্মী বাংলা বাজার থেকে আসছি এই প্রতিবাদ জানানোর জন্য সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। এখান থেকে তো আলিয়া মাদ্রাসা মাঠে আপনারা মিছিল সহকারে জি জি জি, আমরা মিছিল সহকারে যাব। থাকবেন? জি জি, আমরা আজকে রাত্রি যাপন করব এবং থাকব। আমরা আগামীকালকে সমাবেশ সমাপ্ত করে সুন্দরভাবে আমরা বিদায় নিব এবং এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিবাদ জানিয়ে এবং যাতে এই সরকার অতি দ্রুত তার বিদায় ত্বরান্বিত হয় এই লক্ষ্যে কাজ করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব। এই অঙ্গীকার নিয়ে আমরা এই মাঠ ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের খাবার দাবার ব্যবস্থা কিভাবে হয়? জি, আমাদের খাবার দাবার ব্যবস্থা, আমরা তো সাথে হয়তো কিছু হালকা খাবার নিয়ে আসছি এবং আমাদের চিরা মুড়ি গুড় এবং আমরা খিচুড়ির ব্যবস্থা করছি। কি বলেন নাই যে খাবার দাবার? জি জি, আমাদের খাবার দাবার ব্যবস্থা হয়েছে। রাত্রে মিজান চৌধুরী সাহেব ব্যবস্থা করবেন এবং সকালে ব্যবস্থা করবেন। এখন আমরা হয়তো কিছু শুকনা খাবার নিয়ে, কোনো সমস্যা হয় জি 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 জি, সাধারণ যেগুলা খাবার এগুলো আমরা সাথে নিয়ে আসছি ইনশাল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম, আমি দুয়ারাবাজার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, বাংলা বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা
আপনার সংক্ষেপে আপনার অনুভূতিটা আমরা একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, দোয়ারা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, বাংলা বাজার ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি। আমরা সিলেটে এসেছি আজকে আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিজান চৌধুরীর নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসাবে সিলেট আলিয়া মাদ্রাসা আগামী 19 নভেম্বর যে মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা প্রতিবাদ জানাতে আমরা সেই পাহাড় থেকে, সেই বাংলা বাজার ইউনিয়ন থেকে, দোয়ারাবাজার থানা থেকে 400-500 মানুষ নিয়ে আমরা এখানে এসেছি। ইনশাআল্লাহ এই নির্বাচন সফল করে আমরা আগামী পরশুদিন বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা দেখছেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা, প্রিয় নেতা মিজান চৌধুরীর জন্য দোয়া করবেন। ওনার নেতৃত্বে দোয়ারা থানা থেকে হাজার হাজার মানুষ আজকে সিলেটে এসেছে। খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন নেতা কর্মীরা। আপনারা দেখছেন যে সবাই একটাই চায় তাদের এই গণসমাবেশকে সফল করবেন এবং সফলের লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় নেতা কর্মীরা কিন্তু কাজ করছেন ইউনিয়ন নেতা কর্মীরা এবং পর্যায়ক্রমে তারা তাদের নেতাকর্মীদের একদম ইউনিয়ন থেকে নেতাকর্মীদের নিয়ে আসার চেষ্টা করছেন। এবং এখানে দেখেন আপনারা সবার মাথায় ক্যাপ আছে, যেখানে লেখা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। এবং মিজান চৌধুরীর নেতৃত্বে আজকে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেটা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই সরাসরি ভিডিওটি। অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাদক টু সুনামের পেজ, আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ইউনিয়নের কোনো নেতাকর্মীর কাছ থেকে আমরা যাতে বক্তব্য নিতে পারি সেই বিষয়গুলো। তো দর্শক, এটা কোন ইউনিয়ন? ও গুলোরো বাজে। আপনাদের ইউনিয়ন কোনটা? আপনাদের আজানো আসলে আপনারা কোন ইউনিয়ন থেকে আসছেন? আমরা সিংচাপুর ইউনিয়ন থেকে এসেছি। সিংচাপুর ইউনিয়ন থেকে। সিংচাপুর ইউনিয়ন থেকে আসছেন। আচ্ছা, কতজন নেতাকর্মী আপনারা আসছেন? আমরা আশা করছি 300 জন মানুষ আসবো। আমাদের কিছু নৌকা রাস্তায় আছে, এখন আমাদের তেমুকিতে চলে আসছে। আমরা 300 নেতাকর্মী সিংচাপুর থেকে এসবো। এখান থেকে আপনারা মিছিল সহকারে যাবেন আপনাদের সেই গন্তব্যস্থান আলিয়ার মাঠ। জি ইনশাআল্লাহ, মিজান চৌধুরীর নেতৃত্বে রাত্রি যাপন করবেন। জি, আমাদের মিজান চৌধুরীর নেতৃত্বে আমরা এখান থেকে 4টার দিকে আমরা ইয়ামাটি মিছিল সহকারে যাব। আমরা আস্থা রাইড সেখানে যাপন করব। মিজান চৌধুরীর নেতৃত্বে আমরা 7 থেকে 10,000 মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। 10,000 মানুষ একসাথে আপনারা একসাথে আমরা। আচ্ছা, আমরা আপনার অনুভূতি জানতে চাই। এই যে বিশাল আয়োজন মিলন মেলায় পরিণত হয়ে গেছে পুরো সিলেটটা, গতকাল থেকেই দেখছি আমরা আপনাদের যে কেন্দ্রীয় স্থল যেটা আছে আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানে কিন্তু অনেক নেতাকর্মীরা রয়েছেন। তো আপনারা আজকে আসছেন, আপনাদের অনুভূতিটা কি? ধন্যবাদ আপনারা। একদম শর্ট করে বলবেন। আমাদের অনুভূতিটা হলো এই ফেসিবাদী সরকার, এই সরকার তোমার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে আমরা পরিবর্তন করাতে চাই। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকার তোমার গুম, খুন, হাজারি, অন্যায়, অত্যাচার এই দেশে অতিবাহিত করে যাচ্ছে। আমরা এই সরকারের পতন চাই। আমরা এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গণভোটের মাধ্যমে আমরা পরিবর্তন করতে চাই। দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য যে এখানে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদের ছোট্ট অনুভূতি আমরা নেওয়ার চেষ্টা করছি। তো আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই থাকুন আমাদের সাথে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাদক টু সুনামের পেজ। তো অবশ্যই আপনারা যারা আছেন, আমরা লোকে আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। আস্তে আস্তে যাও, দেখা যায় মানুষ উল্লি দিয়ে মানুষ দেখা যায় আছে। তো আমরা যাই দিলে তো ক্যামেরা লড়বো। তো যাই হোক, এখানে আপনারা দেখেন আরও অনেক ইউনিয়ন রয়েছে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি যে আসলে এখানে এটা কোন ইউনিয়ন? এটা হচ্ছে সৈদরগাঁও ইউনিয়নের। কেউ আছেন এখানে? আচ্ছা, সামনে আসুন। এখানে সৈদরগাঁও ইউনিয়ন। এটা কোন ইউনিয়ন? এটা কোন ইউনিয়নের? ভালো আসবেন তো?
হ্যাঁ সৈয়দরগাঁও ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আমরা যাই হোক প্রত্যেকটি ইউনিয়নের বক্তব্য নিচ্ছি। আমরা আসলে যতটি ইউনিয়ন আছে আমরা প্রায় চেষ্টা করছি তাদের বক্তব্য নেওয়ার জন্য। তো আসলে সৈয়দরগাঁও ইউনিয়ন বোধহয় হ্যাঁ আচ্ছা, উত্তর কুরমা ইউনিয়নের পক্ষ থেকে আসলে আপনাদের কাছ থেকে আমরা একটা বক্তব্য জানতে চাই যে আসলে আজকের এই যে গণসমাবেশে অংশ করার জন্য আপনারা আগের দিন চলে আসছেন এবং আজকে কয় হাজার মানুষ নিয়ে আপনারা এই মাঠে প্রবেশ করবেন? ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জ অনলাইন চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিনকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের বাদভাঙ্গা নেতাকর্মীর বাদভাঙ্গা উচ্ছ্বাস, একটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মানুষ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আজকে রাজপথে নেমেছে। আগামীকালকে সমাবেশ আমরা দেখেছি সরকারের অপতৎপরতার কারণে এবং বিভিন্ন অপকৌশলের কারণে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে গত রাত্রে থেকেই আমাদের নেতাকর্মী সিলেটমুখী হচ্ছে। ইতিমধ্যে গত রাতে কয়েক হাজার নেতাকর্মী এসে পৌঁছে গেছে। আজকে এখন পর্যন্ত আমরা আশা করছি প্রায় 8 থেকে 10 হাজার লোক সাতকদ্বরার মিজান চৌধুরীর নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমরা মিছিল সহকারে আলিয়া মাদ্রাসার মাঠে আমরা অবস্থান নেব। সারা বাংলাদেশের মানুষ, শুধু সাতকদ্বরের না, সারা বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মানুষ পরিবর্তনও চায়। যেভাবে জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের প্রতি যেভাবে জুলুম নিপীড়ন চলছে, মানুষ যেভাবে অধিকার বঞ্চিত হচ্ছে, পরিবর্তন ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হলে এই সরকারের পরিবর্তন অবশ্যই হয়ে দাঁড়িয়েছে। আগামীকালকের সিলেটের গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে। আমরা আশা করছি সিলেটের ইতিহাসে এমন সমাবেশ অতীতে কেউ দেখেনি, কালকে সেটা প্রমাণ হবে। আমরা আশা করছি এই সমাবেশ থেকেই সরকার পরিবর্তনের আন্দোলন আরও তীব্র হবে। একটা গণ অভ্যুত্থানের জন্য সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে, সেটা আগামীকালকে হয়তো প্রমাণ হয়ে যাবে। সাতকদ্বরায় কতটা ইউনিয়ন আছে? সাতকদ্বরা 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। 22টি ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। 22টি ইউনিয়ন থেকে নেতাকর্মী এসেছে, আরও আসবে। আগামীকালকে অনেক নেতৃবৃন্দ যে যেদিক থেকে পারবে সেদিক থেকে এসে পৌঁছাবে। কারণ আপনারা জানেন গতকালকে থেকে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা, পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে এবং মানুষ আসতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় রাস্তায় বিভিন্ন পয়েন্টে আমাদের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী মিছিল দিচ্ছে, স্লোগানে মানুষের প্রতিবাদের ভাষা মানুষ জানিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে এখানে প্রায় 22টি ইউনিয়নের নেতাকর্মীরা আছে, তাছাড়া একটি পৌরসভা রয়েছে। সেই পৌরসভার নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এই নেতাকর্মীদেরকে শহরে নিয়ে আসতে অথবা আইলা মাদ্রাসার গণসমাবেশে নিয়ে আসতে যতটুকু করার প্রয়োজন ছিল, এই মিজান চৌধুরীর নেতৃত্বে যতটুকু করার প্রয়োজন ছিল প্রত্যেকটি কাজই কিন্তু তারা করেছেন এবং তারা করে আসছেন। এবং আজকে দেখেন এখানে সুবিধবাজার মিরর ময়দান অথবা সাগরদিঘির পার এলাকায় মিজান চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। আমরা চেষ্টা করছিলাম যে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু আসলে অনেককেই পাওয়া যাচ্ছে না। তারা বিভিন্ন মিছিলে লিপ্ত হচ্ছেন এবং প্রচুর মিছিল হচ্ছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন। এই যে দেখেন কিভাবে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে দেখেন একদম মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকের এই সিলেট এবং সিলেটের মিজান চৌধুরীর নেতৃত্বে যে নেতা কর্মীরা আছেন সবাই আনন্দ উল্লাসে অংশগ্রহণ করছেন, মনে অনেক আনন্দ নিয়ে অংশগ্রহণ করছেন তাদের এই প্রিয় নেতার সাথে গণসমাবেশকে গণসভা সফলের লক্ষ্যে। হ্যাঁ দর্শক সাথে থাকুন, এখানে প্রায় 22টি ইউনিয়নের নেতাকর্মীরা রয়েছেন। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীদের কাছ থেকে কিছু না কিছু তথ্য নেওয়ার জন্য এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাই এখানে একদম মিলন মেলায় পরিণত হয়ে গেছেন এবং তাদের স্লোগান মুখরিত মিজান ভাই মিজান ভাই মিজান ভাই সাতকদ্বরা পাশে দানের প্রতীক নিয়ে, দানের শীষ নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। এখনও আবার তিনি এসেছেন, আবারও হয়তো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নেতা, যে নেতাকে মাটি ও মানুষের প্রিয় নেতা মিজান চৌধুরীর এই নেতৃত্বে আজকে দেখেন এখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তা আমরা একটু সামনে যাচ্ছি। এখানে যারা, এটা ইউনিয়ন কোনটা? হ্যাঁ
আমরা সৈলাব জালাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনার পরিচয়টা একটু যদি দেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিল। আমি বাংলাদেশ মোহাম্মদ আব্দুল জলিল। বাংলাদেশ বাড়ি থেকে জাতীয়তাবাদী আপনারা বাংলাদেশ একটু পিছনে যান তো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিছনে না গেলে গাড়ি আটকা পড়বে। আপনারা একটু পিছনে যান, একটু পিছনে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা ইউনিটের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, আপনি আমাদের আজকের এই যে মহাসমাবেশ, আগামীকালকে যে মহাসমাবেশ হতে যাচ্ছে, আমরা চাতক দ্বারা গণমানুষের নেতা, আপনারা জানেন যে বিগত নির্বাচনে দানের শীষ প্রতীকের নেতা এবং এই চাতক দ্বারার জননন্দিত নেতা, যিনি বিগত সময়ে বিভিন্ন সময়ে এই চাতক দ্বারার গণমানুষের পাশে থেকে, দুর্গত সময়ে পাশে থেকে উনি অনেক সাহায্য সহযোগিতা করে গেছেন। উনার নেতৃত্বে আজ চাতক দ্বারার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীকালকের এই মহাসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করার জন্য আমরা চাতক উপজেলার সৈলাব জালাবাদ ইউনিয়ন থেকে আমাদের কয়েকশো নেতাকর্মী আজকেই এই সমাবেশে যোগদানের জন্য সিলেটে অবস্থান করছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ নেতার সাথে আমরা এই মহাসমাবেশে যোগদান করব মিছিল সহকারে। আপনারা জানেন যে এই সরকার কিভাবে গত নির্বাচনে মানুষের ভোটাধিকারকে হরণ করে নিশিরাতে ভোটের আগের দিন রাত ভোট প্রদান করে ভোটের বাক্স ভরে তাদের প্রার্থীকে বিজয়ী করেছিল। কিন্তু আমরা জানেন যে 11টা পর্যন্ত এই চাতক দ্বারা নির্বাচনে 90,000-এর উপরে ভোট আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান পেয়েছিলেন। কিন্তু এই নিশিরাতের সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এবং তাদের আওয়ামী সন্ত্রাসী দ্বারা আগের রাতেই ভোটের বাক্স ভরে দিয়েছিল এবং আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল। আর আগামী যে নির্বাচন আসছে, আপনারা জানেন যে আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং হয়রানিমূলক একটা মামলা দিয়ে এখানে জেলাবদ্ধ করে রেখেছে। আমরা মনে করি আগামী যে নির্বাচন, এই নির্বাচন এই সরকারের অধীনে এদেশের জনগণ আর মেনে নিবে না। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে যা কিছু করার দরকার, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ এই মাফিয়া অবৈধ নিশিরাতের সরকারের পতন না ছাড়া এই বাংলাদেশের জনগণ গড় ফিরে যাবে না। এইটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা এবং এই প্রত্যয় এবং এই শপথ নিয়েই আমরা আগামীকালকের সমাবেশে যোগদান করব এবং ইনশাআল্লাহ এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার পতন ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না। ধন্যবাদ। আমাদের ইউনিয়ন থেকে প্রায় 5 শতাধিক নেতাকর্মী আসছে। 5 শতাধিক। ধন্যবাদ দর্শক। সৈলাব জালাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দের কাছ থেকেও আমরা তথ্য নিয়েছি এবং তারা কিভাবে কি পরিমাণ নেতাকর্মী নিয়ে আসছেন সেটা তো আপনারা জানেছেন, বুঝেছেন এবং এখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আজকে এই মিরর ময়দান এলাকা অথবা সাগরদিঘির পার শহীদ বাজার এলাকা। দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি সরাসরি চাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতার ছোঁয়া নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যারা নতুন আসছেন অবশ্যই আমরা চাইবো আমাদের চাতক টু সুনামগঞ্জ পেজে লাইক ফলো করে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোকে বিশ্বের দরবারে প্রমোট করার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি এবং এখানে মিলন মেলায় পরিণত হয়ে গেছে। আপনারা জানেন চাতক দ্বারা পাশের যিনি দানের প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সাবেক চাতক উপজেলার চেয়ারম্যান মিজান চৌধুরীর নেতৃত্বে কিন্তু আজকের এই হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং মিজান খেয়াল রাখিস মিজান চৌধুরীর নেতৃত্বে এখানে দেখেন আপনারা শত শত নেতাকর্মীরা আছেন এবং মিজান চৌধুরীর নেতৃত্বে এখান থেকে তারা 10,000 নেতাকর্মীরা আজকে যাবেন। 10,000 নেতাকর্মীরা আপনারা মিছিল নিয়ে আইলিয়ার মাঠে অবস্থান করবেন। যারা আছেন লাইভটি শেয়ার করেন, সহযোগিতা করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা এখানে আমাদের মিজানুর রহমান চৌধুরীর খুবই কাছের মানুষ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ভাই আছেন। আমরা ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানতে চাই, আমাদের লাইভে অনেক দর্শক আছেন, তো আমরা আবু সুফিয়ান ভাই আমরা জানতে চাই যে মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা দেখেছি প্রায় এখানে 22টি ইউনিয়নের নেতাকর্মীরা আসছেন, একটি পৌরসভাও রয়েছে, প্রায় 10,000-এর মতো নেতাকর্মীরা আপনারা মিছিল দিয়ে আলিয়ার মাঠে যাবেন। আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই নিয়ে আপনাদের যে আগামীকালকের গণসমাবেশ
সেই সমাবেশ নিয়ে কি স্বপ্ন রয়েছে আপনাদের? ধরা লাগছে ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে, সাতকটু সুনামগঞ্জকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন ইতিপূর্বে গতকাল রাত্রে থেকে সাতক দ্বারার প্রায় 1000 খানিক নেতাকর্মী আলিয়া মাদ্রাসার খোলা মাঠের নিচে অবস্থান করছিল। আপনারা জানেন পরিবহন ধর্মঘট থাকার কারণে নেতাকর্মী আসতে অসুবিধা হচ্ছে। এখনও নৌকা যুগে অনেক নেতাকর্মী গণসমাবেশ সফল করার লাগে এখানে উপস্থিত হচ্ছে। আমরা আশা করছি মিজান চৌধুরীর নেতৃত্বে প্রায় 10 থেকে 12,000 নেতাকর্মীর উপস্থিতিতে মিজান ভাই নেতৃত্বে একটা মিছিল সহকারে আলিয়া মাদ্রাসা মাঠে যাব। আমরা মনে করি এই গণসমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা বিশেষ ভূমিকা রাখবে। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যাতে হয় এই গণসমাবেশ ভূমিকা রাখবে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মূল্যবৃদ্ধি যেটা হয়েছে আশা রাখি সরকারের সদয় হবে যে আসলে জনগণের ভোগান্তি হচ্ছে। আপনারা দেখেছেন যদিও আপনার কোনো পরিবহন ধর্মঘট রেখেছে, মূলত হরতাল আকারে রেখেছে। আমাদের নেতাকর্মী বিভিন্নভাবে আসার চেষ্টা করছে, পুলিশি বাধা হচ্ছে, এরপরে বাধা অতিক্রম করে আজকের এই গণসমাবেশে উপস্থিত হচ্ছে। আমি মনে করি সিলেট আলিয়া মাদ্রাসার গণসমাবেশ এ যাবৎ যত বিভাগীয় গণসমাবেশ হয়েছে সবচেয়ে সর্ববৃহৎ গণসমাবেশে রূপান্তরিত হবে। আমরা আরেকটি বিষয় জানতে চাই, আপনাদের নেতাকর্মীরা কি আজকেই আসা শেষ হয়ে যাবে না আগামীকালও আসবেন? আপনারা দেখেছেন গত রাত্রি থেকে আমাদের নেতাকর্মী আলিয়া মাদ্রাসার খোলা আকাশের নিচে রয়েছে। আজকেও অনেকে নেতাকর্মী পায়ে হেঁটে নৌকা যুগে এবং সিএনজিতে আবার আসছে, এখনও নৌকাতে অনেকে অবস্থান করছেন। আমরা মনে করি এই যে সময়টার মধ্যে নেতাকর্মী হয়তো উপস্থিত হতে পারবে না, রাত্রেও অনেক নেতাকর্মী এসে গণসমাবেশে উপস্থিত হবে। আমরা কথা বলছিলাম সুনামগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ভাইয়ের সাথে, এবং উনির কাছ থেকে যে বক্তব্য জানলাম তাদের একটাই দাবি যে আমাদের গণসমাবেশকে যেন আমরা সফল করতে পারি। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীর অনুভূতি জানার, প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য নেওয়ার। তো আপনারা দেখেন যে যত সময় যাচ্ছে তত কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সেটা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো দর্শক এখান থেকে তারা মিছিল সহকারে ঐতিহ্যবাহী আলিয়ার মাঠে তারা অবস্থান করবেন, আমরা সেটা দেখাবো। তবে একটি কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তাদের যে ক্যাপ আছে সেই ক্যাপে লেখা আছে, এবং সাতক দোয়ারাবাজার 5 মিজান চৌধুরীর নেতৃত্বে এই নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা আছি একদম আগামীকাল সমাবেশ পর্যন্ত। আমরা বিশেষ করে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো দেশ বিদেশে বাংলাদেশের যত নাগরিক বিশ্বের যত দেশে আছেন প্রত্যেক দেশ থেকে অপেক্ষায় আছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরের মাধ্যমে যে বাংলাদেশের 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালালের মাটিতে এই বিএনপির গণসমাবেশ আসলে সফল হচ্ছে কিনা বা কোন পর্যায়ে এগিয়ে যাচ্ছে, কোন পর্যায়ে আছে সেই কিছু জানার জন্য আসলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা অপেক্ষায় থাকেন এই সিলেটের গণসমাবেশকে দেখার জন্য। অথবা আপনারা জানেন বাংলাদেশের যখনই জাতীয় নির্বাচন বা যে কোনো ধরনের নির্বাচন আসলেই এই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাটিতে জিয়ারতের মধ্য দিয়ে তারা তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন। সেই জন্যই কিন্তু এই পবিত্র মাটি সিলেটের ঘাঁটি, এই মাটিটি কিন্তু সকলের প্রিয় আধ্যাত্মিক রাজধানী সিলেট, এবং আধ্যাত্মিক রাজধানী সিলেটের বিএনপির গণসমাবেশ আগামীকাল সকাল থেকেই কিন্তু দেখতে পারবেন। তাদের যে নির্ধারিত জায়গা ঐতিহ্যবাহী আল্লাহর মাঠে, তারা ভাবছেন যে প্রায় 5 লক্ষাধিক লোকের অংশগ্রহণের উপস্থিতিতে তাদের এই বিএনপির গণসমাবেশ সম্পন্ন হবে, সেটাই কিন্তু নেতাকর্মীরা আশা রাখছেন। তো দর্শক আসলে অনেক মিডিয়া রয়েছে, অনেকেই অনেকভাবে বক্তব্য দিচ্ছেন এবং অনেকভাবে জানানোর চেষ্টা করছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি। ইউটিউব লাইভ চলে। তা যাই হোক দর্শক, আপনারা দেখেন আমরা আমাদের যে লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক যারা আছেন আমরা তাদেরকে জানিয়ে দিই, এখানে দেখেন সাতক দ্বারা 5-এর প্রিয় নেতা মিজান চৌধুরী এখানে উপস্থিত আছেন। আপনারা দেখছেন যে তিনি প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে এই তুমি কই থেকে আসছো? জিসি আসি না, লজ্জায় বাসি না। কোন জায়গা থেকে আসছো? আমি আছি জালাল থেকে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। হ্যাঁ একখণ্ড সাতক এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম সিলেট সাগর দিঘির পাড়ে। ভাই আচ্ছা যাই হোক, আপনারা দেখেন আমরা আছি
সরাসরি ছাতকের যে আজকে 22টি ইউনিয়ন, ছাতক দরাবাজারের 22টি ইউনিয়নের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। আমরা তাদের সাথে আছি এবং আপনারা দেখেন প্রত্যেকের মাথায় একটি করে ক্যাপ আছে, যেখানে লেখা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এবং ছাতক দ্বারা 5 মিজান চৌধুরীর নেতৃত্বে তাদের আজকের এই বিশাল আয়োজন রয়েছে এবং এখানে তাদের জনসমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখছি সিলেটের মিরর ময়দান, সুবিদ বাজার এবং সাগরদিঘির পার এলাকায় এই পয়েন্টে আপনারা দেখেন হাজার হাজার নেতাকর্মীরা আছেন। দর্শক এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখানে আপনারা দেখছেন লাইভে প্রাইম সিলেট, তাছাড়া সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাথে আছে ছাতক টু সুনামগঞ্জ পেজ। আমরা সব মিলিয়ে আপনাদেরকে চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার এবং সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার। দর্শক আপনারা জানেন যে গতকালই কিন্তু ঐতিহ্যবাহী আইল্যার মাঠে মানুষের ভিড় জমেছিল এবং আইল্যার মাঠে যে অবস্থা ছিল সেই অবস্থাটি আপনারা বুঝতে পারছেন যে মানুষ মিলন মেলায় পরিণত হয়ে গেছে। মানুষ যেন একটা ঈদের আমেজে বা ঈদের খুশির মতো এই নেতাকর্মীরা খুশি হয়ে এখানে উপস্থিত হয়েছেন যে তারা হ্যাঁ দেখছো বক্তব্য দিতে নাই। যাই হোক, আপনারা জানেন যে ছাতক দ্বারা থেকে প্রায় 22টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসছেন এখানে মিজান চৌধুরীর নেতৃত্বে যেই নেতা এখানে দেখেন বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছেন এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে তারা নেতা যোগাযোগ করছেন যে কিভাবে সুশৃঙ্খলভাবে তাদের এই মিছিলকে তারা পৌঁছে দিতে পারেন যে ঐতিহ্যবাহী আইলিয়ার মাঠে। এবং বিভিন্ন দিক থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীরা এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করেছেন। তাদের অনুভূতি বা তাদের ভাষা যেটা, তাদের মুখের কথা একটাই যে কিভাবে তাদের এই গণ সমাবেশকে তারা সফল করবেন সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। তো এক কথাই যে মিজান চৌধুরীকে অনেক ভালোবাসেন এবং ছাতক দ্বারার মাটি ও মানুষের প্রিয় নেতা মিজান চৌধুরী, যার নেতৃত্বে আজকে প্রায় 10,000 মানুষের নেতৃত্বে এখান থেকে সরাসরি মিছিল যাবে ঐতিহ্যবাহী আইল্লার মাঠে। দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ছাতক টু সুনামগঞ্জ পেজ এবং সাথে রয়েছেন প্রাইম সিলেট। আমরা এখানে 3টি চ্যানেল একসাথে লাইভ দিচ্ছি। আপনারা অবশ্যই যারা আছেন আমাদের চ্যানেলগুলোতে ফলো করবেন, লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিনে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এবং আমরা আছি আজ থেকে আগামীকাল পর্যন্ত দেশ বিদেশ থেকে আপনারা আমাদের চ্যানেলের এই যে সিলেটের অবস্থা পরিস্থিতি, বিএনপি গণসমাবেশকে ঘিরে আসলে সিলেটের অবস্থা কি এবং কোন পর্যায়ে যাচ্ছে, কিভাবে জনসমাগম হচ্ছে, এটাকে নিয়ে কী ধরনের নেতাকর্মীরা আসছেন, মাঠে কি হচ্ছে, সব বিষয় জানার জন্য আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আপনি মানে কোন জায়গা থেকে আসছেন? আমরা ছাতক থেকে আসছি। ছাতক কোন ইউনিয়ন আপনার? সিংসাপুর ইউনিয়ন। শিমসাপুর ইউনিয়ন। আচ্ছা, আসলে এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কি? এই যে এত বড় একটি আয়োজনীয় অনুভূতিটা কি? আমাদের আগামীকাল 19 নভেম্বর আমাদের সিলেট যে মহাসমাবেশ, এটা এখন থেকে শুরু হয়ে গেছে। এটা মহাসমুদ্রে রূপ নেবে ইনশাল্লাহ। আমরা হাজার হাজার নেতাকর্মী ছাতকদরা থেকে নৌপথে আসতেছে এবং সন্ধ্যার ভিতরে আমাদের আলিয়া মাঠের যে মহাসমুদ্র সেটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। যাইবো ভাই, আমরা ওই লাগে আইছি না। আরে ভাই যাইলাম এটা করলো এই নেতা রাইটার বানি রাস্তা থেকে দেখো সাহেব না 1 মিনিট কইলাম, 1 মিনিট লাগি দিলা না সুযোগ, রাস্তাতেই রাইটার ভাই মানুষ। বিএনপির গণসমাবেশ বলে যাই হোক দর্শক, আমরা সব যাই হোক, আমরা আসলে নেতাকর্মীদেরকে খুঁজছিলাম যে উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আছেন এবং মিজান চৌধুরী আপনারা দেখেন যে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। মাটি ও মানুষের প্রিয় নেতা হচ্ছেন মিজান চৌধুরী, ছাতক দ্বারা 5-এর, এবং তিনি গত নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে 5-এ অংশগ্রহণ করেছিলেন নির্বাচনে এবং আগামীতেও তারা আশাবাদী যে আগামী নির্বাচনেও কিন্তু ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করবেন। দর্শক, আমরা আছি প্রাইম সিলেট এবং ছাতক টু সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সাথে। আপনারা যারা নতুন আসছেন, যুক্ত হচ্ছেন, অবশ্যই
সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আসলে এখান থেকে মিটিং বা মিছিল নিয়ে কিভাবে তারা আলিয়া মাদ্রাসার মাঠে তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছবেন, সুশৃঙ্খলভাবে তারা যাবেন কিভাবে, সেই নেতৃত্ব প্রত্যেকটি ইউনিয়নের সাথে আলাদা আলাদাভাবে এই নেতা তাদেরকে বলে দিয়েছেন যে কিভাবে যেতে হবে, মিটিংয়ে থাকতে হবে কিভাবে। এরকম নেতাকে সবাই কিন্তু ভালোবাসেন। দর্শক, আমরা আপনাদের সাথে আছি, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। খুবই চমৎকার লাগছে। মাথায় ক্যাপ আছে, ক্যাপের উপরে লেখা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং চাতক দ্বারা 5 এবং মিজান চৌধুরীর নেতৃত্বে খুবই চমৎকারভাবে তাদেরকে সাজানো হয়েছে এবং অনেকের হাতে রয়েছে ধানের ছড়া। এদিকে আসেন। এই ধান কই থেকে নিয়ে আসছেন? ভাই চাতক থেকে নিয়ে আইছি। সাতক থেকে নিয়ে আসছেন কি? এই ধানটা কেন নিয়ে আসলেন? এটা ক্ষতি হবে না আপনার? ধানটা নিয়ে আইছি খালেদা জিয়ারে মুক্তি করার জন্য। খালেদা জিয়া মুক্তি করার জন্য? আপনি কি বিএমপি করেন? বিএমপি করি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমির উদ্দিন। আমির উদ্দিন। কয়দিনের জন্য আসলেন আপনি? হ্যাঁ, কয়দিনের জন্য? 3 দিনের জন্য আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 3 দিন থাকবেন? হ্যাঁ, 3 দিন থাকবো। খাবার দাবার আছে না? খাবার দাবার নিয়ে আসছেন? আছে খাবার দাবার নিয়ে আইছি। খাবার দাবার নিয়ে আসছেন? আপনাদের নেতা কর্মীরা খাবার দাবার দিবে না? দিবে দিবে দিবে। আচ্ছা, এই ধানের ছড়া হাতে রেখে কি বোঝাতে চান? আমি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। ধানের ছড়াকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। আপনার নেত্রীকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। এই জন্য আপনি আসছেন? শহীদ জিয়াকে ভালোবাসি। শহীদ জিয়াকে ভালোবাসেন? হ্যাঁ। কোন জায়গা থেকে আসলেন? চাতক থেকে। সাতক থেকে? নোয়ারা ইউনিয়ন। নড়াইল। কতজন মানুষ আছেন আপনারা? মানুষ আমরা 500 মানুষ আইছি। 500 মানুষ আছেন। আর ধন্যবাদ দর্শক। আসলে অনেকভাবেই কিন্তু আপনারা দেখবেন এই বিএনপির গণসমাবেশকে সফল লেখকে তারা কিন্তু অনেক মানুষ আসবেন। এই তুমি কি চাও? আমি খালেদা চাই। কি চাও? খালেদার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি চাও? জয়। তুমি কি করো? আমি মাদ্রাসাত পড়ি। বিএনপি করো না, আওয়ামী লীগ করো না, বিএনপি জাতীয় করি। পার্টি না? কি বিএনপি করি। বিএনপি করো? জয়। বিএনপির নেত্রীকে? খালেদা। খালেদা জিয়া। জয়। এদিকে চাও, তোমাকে দেখছেন। তা খালেদা জিয়ার কি চাও তুমি? মুক্তি চাই। মুক্তি চাও? জয়। কই থেকে মুক্তি চাও? কই থেকে মুক্তি চাই? জেল থেকে মুক্তি চাই। সে জেলে আছে তুমি জানো? জয়। ওরে বাবা রে বাবা, তুমি গরম নেতা। সে বলছে খালেদা জিয়া আমাদের নেত্রীর মুক্তি চাই। মুক্তি চাই। আমাদের নেত্রীর মুক্তি চাই। মুক্তি চাই। মুক্তি চাই। তুমি বড় হইলে কি তাই ভাই? আমি খালেদা জিয়ার সাপোর্টার হইব। খালেদা জিয়া সাপোর্টার হই ভাই? হ্যাঁ। এখনো তো সাপোর্টার আছো। হ্যাঁ। বড় হইলে কি নেতা হতে চাও? হ্যাঁ। কার নেতা হইবা? খালেদা জিয়ার। খালেদা জিয়াকে এত ভালোবাসো? জয়। তুমি একাই ভালোবাসো না, তোমার আম্মা আপু সবাই ভালোবাসে? সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। তুমি আজকে ছোট মানুষ এত মানুষের সামনে আসলা, তোমার ভয় করে না? জি না। কেন? আল্লাহ রূপে আল্লাহ লিয়ে আসি। আল্লাহ আছেন উপরে? জয়। ওরে বাবা রে বাবা। যাই হোক, খুবই চমৎকার কথা বলেছে। সে আল্লাহ উপরে আছেন, সে আল্লাহর উপরে নির্ভরশীল। তো ঠিক আছে, তারপরে বাবা তুমি সেভে তাইকো, ঠিক আছে? তুমি এখানে যাওয়ার দরকার নাই। তা দর্শক, আপনারা দেখেন খুবই চমৎকার মিলন বেলায় পরিণত হচ্ছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা যাত্রা শুরু করবেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আসো। তো দর্শক, আমরা আজকের এই যে বিশাল আয়োজন যেটা, সেই আয়োজনটি নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লাগবে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক্ত সুনামগঞ্জ প্রাইম সিলেট, আমরা 3টি চ্যানেলে একসাথে আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে টিয়া পাখির মতো সবার মাথার উপরে একটি করে ক্যাপ আছে এবং হাজার হাজার নেতাকর্মী সাতক দ্বারার প্রায় 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে এখানে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। সাতক দ্বারার মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আশা করব আজকে থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত আপনারা বিএনপির যত প্রোগ্রাম আছে সবগুলো দেখার জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। আমরা এক কাম করি। হ্যাঁ? এই এদিকে আসো। এই তুমি কই থেকে আসছো? এদিকে আসো বাবা। আমি জালালাবাদ থেকে। এদিকে আসো, এদিকে এদিকে। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম শুভ। শুভ, তুমি কই যাবা? আমি আলিয়া মান্টো যাব মিছিল নিয়ে। কেন? আমি খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি চাও তুমি? জয়। হ্যাঁ।
হ্যাঁ খালেদা জিয়ার মুক্তি চাও? জয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তুমি এখানে যে আসলা এত মানুষের মাঝে, তোমার কিন্তু ভয় করে না? জিনা বই করে না। কেন? খালেদা জিয়া বুকে পাটা দিয়ে হ্যাঁ? আমার বুকে পাটা আছে, আল্লাহ আমারে সাহস দিছে। বুকে পাটা আছে? আল্লাহ সাহস তুমি কি দিছে। খালেদা জিয়াকে ভালোবাসো? জয় তোমার আব্বু ভালোবাসে? জয় এখন খালেদা জিয়ার মুক্তি চাও তুমি? জয় এই আইলার মাঠে মানে যাবে তুমি? জয়। এত মানুষের মধ্যে তুমি কেমনে যাবে? ভয় পাও না? না হ্যাঁ না, কেন? এত মানুষের যদি চিপা চাপায় পড়ে যাও তোমার তো ক্ষতি হবে। ক্ষতি হলে আসবে, কিন্তু আমি যাবে? যাবে। তোমার জয়। স্লোগান কি চাও বলো, জুড়ে বলো। আমি খালেদা জিয়ার মুক্তি চাই। এদিকে চাও? হ্যাঁ খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি চাও? জয়। খালেদা জিয়া কই আছে? জেলে জেলে? জয়। কতদিন থেকে জেলে? প্রচুর দিন। প্রচুর দিন থেকে জেলে, এটা তুমি জানো? জয় এখন মুক্তি চাচ্ছ? জয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন, এই যে দেখেন এদিকে কি রে ভাই, গণজোয়ার চলে আসছে। এদিকে দেখেন আপনারা, এই যে আরো পিছনে অনেক নেতাকর্মীরা আছেন। আপনারা দেখেন সাগর দিকের পাড়ের দিক থেকে হাজার হাজার নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। তো যাই হোক, যার যার জিনিসপত্র খেয়াল রাখবেন। অনেকের মোটরসাইকেল আছে, সেগুলো আপনারা নিজ দায়িত্বে খেয়াল রাখবেন, কারণ প্রোগ্রামে আসলেই কিন্তু আপনারা সব কিছু খেয়াল রাখতে হবে। আপনাদের জিনিসপত্র, মানি ব্যাগ, পকেট, মোবাইল সব খেয়াল রাখবেন। আজকে দেখেন, আজই যে মিজান চৌধুরীর নেতৃত্বে যে জনগণ আসছেন, আলিয়ার মাঠে এই জনগণের জায়গা হবে কিনা তাও সন্দেহ আছে। এত মানুষ প্রচুর দিক থেকে মিজান চৌধুরীর নেতৃত্বে এখানে অংশগ্রহণ করছেন মানুষ, সেটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। এই এখানে দেখেন অনেক কি পরিমাণ মানুষ আসছেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিজান চৌধুরীর ডাকে সাড়া দিয়েছেন, এবং আজকে মিজান চৌধুরী মনে হচ্ছে যে সিলেটের সবচাইতে বড় মিছিল নিয়ে অংশগ্রহণ করবেন এই আলিয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী মাঠে। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, আমরা চাই যারা আমরা লাইভে আছি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক্ষীরা সুনামগঞ্জ এবং প্রাইম সিলেট, আমরা সরাসরি লাইভ দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে যুক্ত আছি, এবং যুক্ত আছেন ফয়সল আহমদ এবং শাহেদ আহমদ। অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন। সাইড লো, সাইড লো। একদম মহিলা নেত্রী পর্যন্ত দেখছি মিজান ভাইয়ের মিছিল দিয়ে আসছেন। আপনারা দেখেন, এই টিয়া পাখির মতো, যেমন একটি টিয়া পাখির দল, একদম টিয়া পাখির মতো সবাইকে মনে হচ্ছে তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মিজান চৌধুরীর নেতৃত্বে আজকের যে বিশাল আয়োজন আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের উপস্থিতি, টিয়া পাখির মতো সবুজ হয়ে আছে। টিয়া কালারের এই কালারটি দিয়ে তারা ক্যাপ করেছেন, যেখানে লেখা আছে জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। ছাতকদ্বরা 5-এর জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি। এত বড় উপস্থিতি, এত বড় মিছিল একসাথে একত্রিত করে এখান থেকে তারা পৌঁছে যাবেন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে। আমার মনে হয় এর চাইতে বড় মিছিল, বড় মিটিং আর হবে কিনা আমার সন্দেহ আছে। তাই যারা আছেন অবশ্যই সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই মিজান চৌধুরীর নেতৃত্বে যে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে 22টি ইউনিয়ন ছাতকদ্বরার এবং একটি পৌরসভা রয়েছে, সেই পৌরসভা এবং ইউনিয়ন থেকে যে নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে সরাসরি আপনারা দেখছেন। এখানে অনেক মহিলা নেত্রীরাও কিন্তু অবস্থান করছেন। একটু আসেন, একটু আসেন, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ময়মনসিংহ বিভাগ থেকে আসছি। ময়মনসিংহ বিভাগ থেকে? তা আপনি কেন আসছেন? আমি এই সমাবেশ সফল করার জন্য আসছি। সমাবেশ সফল করার জন্য? ফুলপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। বুঝি নাই। ফুলপুর উপজেলা, ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। আর বিএনপির কোন পোস্ট? বিএনপির পোস্ট আছে। আমি উপজেলার, ফুলপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক, আবার জেলা কমিটির, উত্তর জেলা কমিটির
সহসভাপতি। এখন আপনি যে এখানে বিএনপির প্রোগ্রামে আসছেন, আপনি কি আগামীকালকে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন? জি, কয়দিন হয়েছে আসছেন? আমি আসছি 16 তারিখে রাত্রে। এত আগে আসলেন কেন? এই যে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে এই জন্য, এই প্রোগ্রামে সফল করার জন্য আসছি। আর এই সরকারকে উৎখাত করার জন্য জনগণ সুযোগ পেয়েছে, এখন ঘুরে দাঁড়াবে। যতই তারা হামলা মামলা নির্যাতন যতই করুক, কেন্দ্রীয় থেকে ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে সব লেভেলের নেতাকর্মীদের উপর হামলা মামলা। এই জন্য সাধারণ জনগণ এখন বিএনপির পক্ষে আছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ দুঃখের কথা বলতে পারে না। আমাদেরকে দেখে তারা সাহস পায়, যে আপনাদেরকে দেখে আমরা সাহস পেয়েছি, আমরা মুখ খুলতে পারি না, হামলা মামলা এইসব নির্যাতন করে। এখন আপনারা চান আমরা চাই খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের যে তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে, আমরা তারেক রহমানের মুক্তি চাই এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আমাদের সকল নেতাকর্মী কেন্দ্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় থেকে যত নেতৃবৃন্দ আছে বিএনপির, সবার মুক্তি চাই। আপনার নাম কি? আমার নাম মনোয়ারা খাতুন। মনোয়ারা খাতুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন, হ্যাঁ যাই হোক দর্শক, আমরা দেখেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বিশাল যে আয়োজন এবং বিশাল আয়োজনের যে অবস্থা, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদের কাছ থেকে আসলে কোন জায়গা থেকে আসলেন আপনি? আমি সিলেট এখানেই। এখানে কেন আসছেন আপনি? মিজান চৌধুরীর মিছিল অ্যাটেন্ড করছি। মিজান চৌধুরী মিটিলে অ্যাটেন্ড করছেন। এখানে অ্যাটেন্ড করে আপনার এই মুহূর্তে অনুভূতি কি? এই যে হাজার হাজার অনুভূতি হচ্ছে আগামীকালকে আমাদের বিএনপির মহাসমাবেশ, সেই উপলক্ষে আজকে ছাতকদরার প্রচুর মানুষ এসেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির, তারেক রহমান দেশে ফেরার জন্য, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য এই প্রতিবাদ মিছিল। আর প্রতিবাদ মিছিল বলতেই গণসমাবেশ, আর সেটি হচ্ছে আজকের প্রতিফলন। আপনারা আলিয়ামার সাথে যাবেন, দেখবেন হাজার হাজার মানুষ এখানে এসেছে, সারা সিলেট বিভাগ থেকে মানুষ আসতেছে। ধন্যবাদ। আপনি কোন জায়গাতে আসলেন? আমরা ছাতক উপজেলা থেকে। ছাতক উপজেলা কোন ইউনিয়ন আপনাদের? জাগুবাজার ইউনিয়ন। জাগুবাজার ইউনিয়ন থেকে আপনি আসছেন। তা আসলে এই মুহূর্তে আপনার অনুভূতি কি? এখানে হাজার হাজার নেতাকর্মীরা আপনাদের নেতার নেতৃত্বে কিন্তু এখানে এসেছেন, এখানে নেতাকর্মীদের উপস্থিতি দেখে আপনার অনুভূতি কি? আমি আপনাকে আমার অনুভূতি সম্বন্ধে বলতে চাই, আমাদের যে নেতা আপনারা যা ভালো করে চিনেন, ওনাকে সিলেট বিভাগের সাবেক ছাত্র নেতা, জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, ওনাকে সবাই ভালো করে চিনে। আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে মিজান চৌধুরীর নেতৃত্বে ছাতকদরা এবং পৌরসভা থেকে আমরা এসেছি। আগামী দিনে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, জননেতা জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন চাই। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে যাত্রা শুরু। ইনশাআল্লাহ এই শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি সিলেট থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটবে, এই আশাবাদ নিয়ে আমরা মিজান চৌধুরীর নেতৃত্বে ছাতকদরা থেকে এখানে এসেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন, যা আসলে মুখের ভাষা দিয়ে বলার কিছু নেই। আপনারা ক্যামেরার সামনে দেখছেন সরাসরি এই নেতাকর্মীদের যে অবস্থান। কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে। এখানে দেখেন এই বুম বেড়া লাগাই দিবে, গাড়ি হরাইতে হইবে। অনেক নেতা কর্মীরা আপনারা দেখেন মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের কোন নেতা আছে কি?
দর্শক আপনারা দেখছেন যে এখানে মিজান চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার জনতা হাজার হাজার কর্মী এখানে উপস্থিত হয়েছেন, যারা এখান থেকে সরাসরি আল্লাহ মাদ্রাসার মাঠে মিছিল সহকারে যাবেন এবং আগামীকাল সেখানে তারা অংশগ্রহণ করবেন। এই গণসমাবেশে আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এখানে। আপনারা সরাসরি লাইভে দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে, সাথে রয়েছে সাতক টু সুনামগঞ্জ পেজ এবং প্রাইম সিলেট, সাথে আছি আমি আমিষের সাগর উপস্থাপনায়। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ বাস্তবে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো তুলে দিয়ে যাচ্ছে। সেই সুবাদে আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করুন সাতক টু সুনামগঞ্জ পেজ, এবং আমাদের সাথে রয়েছে প্রাইম সিলেট, সেটাকেও লাইক ফলো করে সহযোগিতা করুন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো এবং সিলেট এবং সিলেটের মানুষকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। আজকের এই বিশাল আয়োজনটি আপনারা অবশ্যই দেখছেন। কিছুক্ষণের মধ্যে এখানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে গণসমাবেশে অংশগ্রহণ করবেন সাতকের মাটি ও মানুষের প্রিয় নেতা মিজান চৌধুরীর নেতৃত্বে। অবশ্যই এখানে আপনারা দেখছেন অনেক নেতাকর্মীরা আছেন। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা আসলে ছাত্রদ্বারা থেকে আইছি মিজান চৌধুরীর উদ্যোগে। ইনশাল্লাহ আমরা আজকে সামনে দিয়ে তাই দানরচলা দিয়া নির্বাচন করছিলাম, ইভিরা ইনশাল্লাহ সামনে তান্ডে টিকিট দেওয়া হইব। আমরা দানরচলার পক্ষে ইনশাল্লাহ। দানরচলার পক্ষে এখান থেকে আপনারা তো আলিয়া মাদ্রাসার মাঠে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কোন ইউনিয়ন? আমরা উত্তর বুরমা ইউনিয়ন। কি পরিমাণ মানুষ আছেন আপনাদের ইউনিয়ন থেকে? আমরা তো আশা করছি অন্তকে ছাত্রদ্বারা থাকি অন্তকে 15,000 মানুষের সমাগম, 15,000 মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। আপনারা আশা করছেন? আপনারা কি মনে করছেন এর চাইতে আরো বড় মিছিল সহকারে যোগদান করবে? ইনশাআল্লাহ আরো বেশি হবে, কারণ সিলেট কালকে খানা মানুষ ভরে যাবে ইনশাআল্লাহ। খানায় ভরে যাবে। আজকে ভরে যাবে। ধন্যবাদ। দর্শক আমরা আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি। এখানে সাতকের মিজান চৌধুরীর নেতৃত্বে এত হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন, সেটা অবিশ্বাসকর হলেও সেটা বাস্তব। সাতক দ্বারার মাটি ও মানুষের প্রিয় নেতা মিজান চৌধুরী মিজান, তিনি কিন্তু এখানে আজকে হাজার হাজার নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা ঐতিহ্যবাহী আলিয়ার মাঠে গণসমাবেশকে সফলের লক্ষ্যে তারা আজকে থেকেই সেই মাঠে অবস্থান করবেন এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের মিজান চৌধুরীর নেতৃত্বে এই যে প্রায় 10 থেকে 15,000 নেতাকর্মী নিয়ে তারা সামনের দিকে যাচ্ছেন অংশগ্রহণ করার জন্য। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি।
দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে জ্যাম লাগে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে তাদের এই মিছিল শুরু হবে। এই ছোট ভাই তুমি কই থেকে আসছো? দরা থেকে আসছো? তুমি কই যাবা? আমি মিটিং মিটিং এ যাবা? কেন, কার মিটিং এ যাবা? খালেদা জিয়া বিএনপি। বিএনপির? তোমার দাবি কি? আমার দাবি খালেদা জিয়া মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি চাও? এটা চাওয়ার জন্য তুমি আসছো? কয়জন আসছো? আমরা অনেক মানুষ আছি। কিভাবে আসলা তোমরা? নৌকায়। নৌকায়? কয় ঘন্টা লাগছে নৌকায়? 7 ঘন্টা। 7 ঘন্টা লাগছে? 1.5 ঘন্টা রাস্তা, আমরা 7 7 ঘন্টা আসছো। তো তোমরা কি একসাথে আসছো সবাই? আসার পথে আমাদের অনেক বাধা হয়েছে রাস্তা, পুলিশে বাধা দিছে। আসার পথে আমাদের অনেক বাধা হয়েছে রাস্তা, বাধা কে দিছে? পুলিশ প্রশাসন। এই জলপথে নৌকা হ্যাঁ, জলপথে আমাদেরকে অনেক বাধা দিছে, এগুলো যেন হয় না। আমরা চাই যদি আমরা সিলেট আসছি, আমরা এটাই চাই, এটা আর কিছু চাই না। কাজ করো, লাইভ বাড়ি যাই। দর্শক আমরা বিদায় নিচ্ছি, আপনারা সাথে থাকুন, আপনারা বের হবেন না, আমরা পরবর্তী লাইভে আবার আসছি বিশাল এই মিছিলের সমাবেশে। সাথে থাকুন, আল্লাহ হাফেজ।